ক্লাস 12 এর সেমিস্টার 3 আগের দিন আমরা ক্যাপাসিটরের ওয়ান শট একটা দিয়েছিলাম। আজকে কিন্তু আমরা সেখানে বলেছিলাম যে ক্যাপাসিটরের সার্কিট অ্যানালাইসিস বলে একটা টপিক আছে, ভীষণই গুরুত্বপূর্ণ টপিক। মোস্ট অফ দ্য টিচার এটা এড়িয়ে চলে, কিন্তু এই যে টপিকটা আছে এই টপিকটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স প্রবল। নিট বা জেইতে বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু পরীক্ষা আসেই, ঠিক আছে। বাট এবার যখন আমাদের এখানেও সেমিস্টার 3 তো এমসিকিউ সিস্টেম করে দিয়েছে, এখান থেকে কোশ্চেন আসার চান্স কিন্তু প্রবল, মানে 90% তুমি ধরে রাখো কোনো না কোনো ব্যাপারে কিন্তু কোশ্চেন দেবে এখান থেকে। সেই জন্য আমি এই পার্টটাকে আলাদাভাবে তোমাদের সামনে নিয়ে এসেছি। সার্কিট অ্যানালাইসিসের খুবই সিম্পল ওইটা তোমাদের বোঝাবো, একবার বুঝে নাও। প্রবাহ তড়িৎ বলে একটা চ্যাপ্টার আছে, কারেন্ট ইলেকট্রিসিটি, ওইখানেও এই একই কনসেপ্ট ব্যবহার করা হবে। ধরো দুটো ধারক আছে। আচ্ছা, ধারককে আমরা সার্কিটের ভেতরে ধারকের চিহ্ন কেমন হয়? এটা হয় ধারক দুটো ডান্ডা সমান থাকে, অথবা কোনো কোনো জায়গায় দেখবে এরকমও থাকে, ঠিক আছে। এই দুটোই আমাদের ধারকের চিহ্ন, সিম্বল যেটাকে বলি আমাদের সার্কিটের ভেতরে, সেটা হচ্ছে ধারকের চিহ্ন। এরকম দুটো ধারক আমরা আগের দিনও বলেছিলাম যে এরকম পরপর থাকলে, এরকম পরপর কানেক্টেড থাকলে সেটাকে বলা হয় সিরিজ, আর এরকম ভাবে যদি দুটো ধারক কানেক্টেড থাকে তাহলে সেটা হয় প্যারালাল। এটা হয় সিরিজ, ঠিক আছে, এটা সিরিজ, আর এটা হচ্ছে আমাদের প্যারালাল। দুটো ধারক আছে ধরো, ঠিক আছে, দুটো ধারক এরকম আছে, প্যারালাল কানেক্টেড আছে, ঠিক আছে, দুটো ধারক এরকম প্যারালাল কানেক্টেড আছে। এটা হচ্ছে আমাদের C1 ধারক, এটা হচ্ছে আমাদের C2 ধারক, ঠিক আছে। টোটাল একটা আধান আসছে কিউ আধান। সো এই কিউ আধানটা Q1 আর Q2 তে ভাগ হয়ে যাবে। ওকে, কিউ আধানটা Q1 আর Q2 তে ভাগ হয়ে যায়, তার মানে কিউ সমান Q1 প্লাস Q2 এটা হয়। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে যে Q1টা কত হবে, ডাইরেক্ট ফর্মুলা বলো, তাহলে তখন হয় Q1টা যেই ধারকের সাথে আছে C1 ধারকের সাথে, সেটা নিচেই টোটাল দুটো ধারকত্বের যোগফল, অল টাইম নিচে যোগফলই হবে অল টাইম, ঠিক আছে, মাল্টিপ্লাইড টোটাল আধান। কি হলো? Q1 সমান এই C1 ধারক ভাজিতক এই C1 প্লাস C2 ইনটু হচ্ছে টোটাল আধান, ঠিক আছে। কিউটা কি? টোটাল আধান, এটা Q1। এবার Q2 তাহলে কি হবে? Q2টা কোন ধারকের সাথে আছে? C2, শুধু ওপরে একটা C2 চেঞ্জ হবে, আর বাদ বাকি A to Z সমস্ত কিছু সমান থাকবে। এই দুটো ইকুয়েশন আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এবার তুমি Q1 বাই Q2 যদি করো, Q1 বাই Q2 যদি তুমি করো, তাহলে এটা C1 বাই C2 আসবে। মানে এই যে আধানটা কেমন ভাবে বিভক্ত হবে? আধানটা বিভক্ত হবে ধারকত্বের মানের সাথে, বা ধারকত্বের মান যেরকম থাকবে সেই অনুপাতে আধানটা আমাদের বিভক্ত হবে। এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনের ওপর ভিত্তি করে তোমাদের সার্কিট অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে, জাস্ট এই দুটো ইকুয়েশনের ওপর ভিত্তি করে। ওকে, আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, শোনো। এইখানে একটা ধারকত্ব আছে, ধরো এরকম একটা ধারক আছে, এইদিকে আরো একটা ধারক আছে, আবার এইদিকে আরো একটা ধারক আছে, ঠিক আছে, নিচে একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে। আচ্ছা, ওকে, নিচে একটা ব্যাটারির সাথে কানেক্টেড আছে। এবার এই ব্যাটারি থেকে যেই আধানটা যাবে সেটা কি? টোটাল আধান। সো এই তো এবার যদি তোমাকে বলে এই সি এর মধ্য দিয়ে টোটাল কত আধান যাচ্ছে, C1 আর C2, সি এর মধ্য দিয়ে টোটাল কত আধান যাচ্ছে, তাহলে এই পুরো সার্কিটটা টোটাল আধানটা তো সি এর মধ্য দিয়ে যাচ্ছে। এইটুকু মাথার মধ্যে ঢুকে নাও, এই টাইপের সার্কিট আমাদের সামনে বারংবার আসবে। তাহলে এই কিউ আধানটা কি? টোটাল আধান। এই সার্কিটটায় টোটাল যে আধানটা বিতরণ হবে, ভাগ হবে, এই কিউ আধান থেকে সেটা যাবে। তো এই কিউ আধানটা এই সি এর মধ্য দিয়েও যাবে। তারপরে না হয় এখানে Q1 আর Q2টা ভাগ হচ্ছে। ওকে, এবার ধরো এইখানে আমাদের আরো একটা ধারক লাগিয়ে দিয়েছে, এইখানে আরো একটা ধারক লাগিয়ে দিয়েছে যেটা হচ্ছে C3। এবার এর মধ্যে আধান জানতে চাইছে, তাহলে এর মধ্যে যে আধানটা কত হবে সেটাও কিউ হবে। অ্যাটলিস্ট এটা তো বুঝতে পেরেছো যে কিউ আধানটা এই সি এর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে Q1 সমান হবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ, আর Q2 হবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ।
আধানটা কেমন ভাবে ভাগ হবে, যেমন ধারকত্বের মান হবে সেই অনুযায়ী আধানটা ভাগ হবে। ওকে, সিরিজের ক্ষেত্রে কি হয়, নর্মালি মাল্টিপ্লিকেশন হয়, মানে আমি যদি 1/c ইকুইভ্যালেন্ট বার করতে চাই সিরিজের ক্ষেত্রে, সো সেটা 1/c1 প্লাস 1/c2 এটার ক্ষেত্রে হবে সেটা। আমি যদি প্যারালালে বের করতে চাই সি ইকুইভ্যালেন্ট, তাহলে সেটা হবে c1 প্লাস c2, সেটা এটার ক্ষেত্রে হবে। ওকে, মানে রোধের ঠিক উল্টোটা হয় ধারকত্বে। এতদূর খাতায় একটু লিখে নিও। এবার আমরা অঙ্কতে ঢুকবো একে একে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা তোমাদের 60 বইতেও আছে, প্লাস এটা মেডিকেলে এসছে 2002 সালে। এই কোশ্চেনটা আমাকে একটা কথা বলো যে এইখানে কি জিজ্ঞাসা করেছে, চার্জ মানে আধান জিজ্ঞাসা করেছে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট এখানে বলে দিই, এই কোশ্চেনটা দেখে আমার মনে পড়লো। এরকম ধরো আছে, এরকম ধরো সার্কিটটা আছে, ঠিক আছে, এরকম ধরো সার্কিটটা আছে এরকম। এবার দুটো ধারকত্বের মানই সমান যদি থাকে, এখানে কিউ আধান যাচ্ছে, এই ধারকত্বটার মানও C1 আর এই ধারকত্বটার মানও C2। ওকে, তার মানে সরি, এই ধারকত্বটার মানও C1 আর এটার মানও C1, মানে দুটো ধারকত্ব সমান, তখন এই আধানটা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যায়, মানে এটাই ভাগ হবে Q/2 আর এটাতেও ভাগ হবে Q/2। ওকে, যদি ধারকত্বের মান সেম থাকে তাহলে আধানটাও কেমন ভাগ হয়ে যাবে, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার এই কোশ্চেনটা আসো। এখানে এই 2 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে এখানে, ঠিক আছে, একটা 2 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, আর এইখানে একটা 1 মাইক্রোফ্যারাড লাগানো আছে একটা। ওকে, 1 মাইক্রোফ্যারাড লাগানো আছে এখানে একটা। এবার দেখো 2 আর এই 2, ঠিক আছে, সিরিজে কি হয়, সেম আধান যায়, তাহলে এইখান থেকে যে আধানটা যাচ্ছে সেই আধানটাই তো এর মধ্য দিয়েও যাচ্ছে, তাহলে এর তুল্য ধারকত্ব যদি বের করি তাহলে কি হবে, তুল্য ধারকত্ব হয় 2 × 2/2 প্লাস 2 মানে 4/4 মানে 1 মাইক্রোফ্যারাড। তার মানে এইখানে কত থাকবে, 1 মাইক্রোফ্যারাড আধান থাকবে। ওকে, সো এইখানে আমাদের থাকছে 1 মাইক্রোফ্যারাড। তার মানে দেখো যে এইখান থেকে যে কিউ আধানটা যাবে এইখানে সে অর্ধেক চলে যাবে, আর এই দিকটাতেও অর্ধেক চলে যাবে। এবার কিউ আধান কতটা সেটা বের করতে হলে আমাকে কি বের করতে হবে, এর ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে একটা। ইকুইভ্যালেন্ট সার্কিট 1 আর 1 কিসে আছে, সমান্তরালে। সমান্তরালে থাকলে জাস্ট নর্মাল একটা যোগ, সো নর্মাল যদি আমি যোগ করে দিই তাহলে এটা হবে 2 মাইক্রোফ্যারাড, 1 আর 1 2, সো 2 মাইক্রোফ্যারাডের একটা ধারকত্ব লাগিয়ে দেবো। এইখানে আমাদের 2 ভোল্টেজের একটা ব্যাটারি আছে, আর এখানে আমাদের কিউ আধান যাচ্ছে। আমাদের কি বের করতে হবে, টোটাল আধানই তো বের করতে হবে, মানে কিউর মানটা বের করতে হবে। সো কিউ সমান কি লিখি, সি ইন্টু ভি। সি এর মান কত, সি এর মান 2, মাইক্রোতে রেখে দেবো, ঠিক আছে, যত উত্তর আসবে আধান যতক্ষণই বের করতে বলে মাইক্রোতে উত্তর আসবে। তাহলে 2 এর মান সি এর মান আমি 2 বসালাম, ভি এর মান কত বসাবো 2, সেটাও 2, তাহলে কত আসছে 4 মাইক্রোকুলম। তার মানে এইখানে যে কিউর মানটা সেটা কত আসছে 4 মাইক্রোকুলম। তার মানে এইখান দিয়ে যে আধানটা যাবে সেটা 2 মাইক্রোকুলম যাবে, আর এইটা থেকে যে আধানটা যাবে সেটা আমাদের 2 মাইক্রোকুলম আধান যাবে। সো এইখানে যেটা অ্যান্সার চেয়েছে চার্জ ইন 1 মাইক্রোফ্যারাড, এটা সমান হচ্ছে কি অ্যান্সার, এটার অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 মাইক্রোকুলম। ওকে, এটা মাথায় রেখে দিও। সো 2 মাইক্রোকুলমটাই তাহলে ভাগ হয়ে যাচ্ছে দুটোতে। আবার কি জিজ্ঞাসা করেছে, C2 ধারকে সঞ্চিত আধান। C2 মানে কোনটা, এই ধারকে কত আধান আছে সেটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে প্রথম সেম একই রকম ভাবে আগের সার্কিট আর এই সার্কিটটার কোনো পার্থক্য নেই, এই সার্কিটটার এই সার্কিটটা একই সার্কিট। এখানে 4 মাইক্রোফ্যারাড আছে, এখানে 4 আর একটা 2 দিয়ে দিয়েছে। এদের দুজনা যেহেতু প্যারালাল আছে, জাস্ট নর্মালি যোগ, তাহলে এইখানে আমাদের একটা 4 মাইক্রোফ্যারাড যোগ হলো যেটা ছিল, আর এই দুটো যোগ হয়ে কি হবে 6 হবে। সো 6 মাইক্রোফ্যারাড হলো। আচ্ছা, নিচেই আমাদের 100 ভোল্টেজের একটা বিভব আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, 100 ভোল্টেজ আমরা এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে, সো এটা ছিল আমাদের C1 আর আচ্ছা C1 C2 বাদ দিলাম, আমি এখন আমাদের জাস্ট C2 ধারকে জিজ্ঞাসা করেছে, আমরা জাস্ট টোটাল আধানটাকে তো আগে বের করে নিই, টোটাল আধান। এবার 4 আর 6 কিসে যুক্ত আছে, সিরিজে, তাহলে 4 × 6/4 প্লাস 6। ওকে, 4 × 6/4 প্লাস 6, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 24/10। ওকে, সো টোটাল আধান হচ্ছে, টোটাল আধান কিউ টোটালটা হচ্ছে 24/10 মাইক্রোকুলম। এবার তাহলে যদি আমি Q2 বের করতে চাই
সি টুতে কি আছে Q2, তাহলে Q2 সমান Q2টা কোন ধারকত্বে আছে 2, তাহলে ওপরে যাচ্ছে 2 আর নিচে এদের দুজনের যোগফল 2 + 4 ইন্টু টোটাল আধান আমাদের 24/10। সো টোটাল আমার আধান হচ্ছে 24/10, তাহলে এখানে হচ্ছে 2, 4 আর 2 6 ইন্টু এখানে যাবে 24 আর এখানে হচ্ছে 10। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 2 3 6 আর এটা হচ্ছে 3 8 24। ওকে, এত মাইক্রোকুলম, তার মানে এটা হচ্ছে 0.8 ইন্টু 10⁻⁻6 কুলম। আমাদের অ্যান্সার এটাই। প্রতিটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন এখানে আমি করাচ্ছি, প্রতিটা কোশ্চেন হয় নিতে এসছে, নয় জেইতে এসছে, আর নয় দেখবে ডিসি পান্ডে বা কোনো নামি বই থেকে নেয়া। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলো। এটা যেমন দেখো ডিসি পান্ডের লেভেল 2 তে মেবি এই কোশ্চেনটা আছে। এখানে ভিটা আমাদের বলে দেয়নি। ঠিক আছে, আমাদের রেশিও জানতে চেয়েছে C2 আর C4 মানে C1 C2 C3 তো একই আধান যাবে। আচ্ছা, তিনটে কিসে আছে? আমাদের সিরিজে আছে। তাহলে ওদের যদি ইকুইভ্যালেন্টটা আগে যদি বের করে নিই, তাহলে 1/C বা প্লাস 1/2C প্লাস 1/3C। ওকে, তাহলে এটা কি হবে? 6 ইন্টু C হবে, এটা হয়ে গেল লসাগু। তাহলে এখানে হচ্ছে আমাদের 6 প্লাস এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2, 6 আর 3 8 আর 2 10, তাহলে 10/6 ইন্টু C। তাহলে C ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে জিনিসটা ঘুরে যাবে, তাহলে উপরে যাবে আমাদের 6C আর নিচে আসবে আমাদের 10। হলো, এটা না হয় হলো। তার মানে উপরে আমাদের পুরো যে ইকুইভ্যালেন্ট, জাস্ট ওপরটার ইকুইভ্যালেন্ট তাহলে কত হলো? 6C/10। এই পুরোটার ইকুইভ্যালেন্ট কি হলো? 6C/10। ওকে, তো ওপরটা আমাদের দাঁড়ালো 6C/10 আর নিচেরটা আমাদের নর্মালি 4C-টাই রয়ে গেল। ভালো কথা, তার মানে এইটা দাঁড়াচ্ছে আমাদের 6C/10 আর এটা আমাদের দাঁড়াচ্ছে 4। এবার এইখান থেকে কিউ যাচ্ছে, এই কিউটা এইদিকে ভাগ হয়ে গেল ধরো Q1 আর এইদিকে ভাগ হয়ে গেল Q2। আমাকে জাস্ট এই দুটোর অনুপাত জানতে চেয়েছে, তাহলে এই দুটোর অনুপাত করে দিই। Q1/Q2 কি ভাগে ভাগ হবেন? এদের যেটা ধারকত্ব সেই অনুযায়ী ভাগ হবে। তাহলে 6C/10 আছে, সো 6C/10 লিখে দিলাম ইন্টু এটা আসলে আছে 4C, সো 4C, এটা কাটাকুটি হলো। আচ্ছা, 2 দুগুণে 4 আর 2 3 6, সো 3/20, এটা আমাদের অ্যান্সার 3:20। আচ্ছা, এইখানে 10 হবে না তো, এটা তো ক্যালকুলেশন একটু মিস্টেক, এটা হচ্ছে 11। এটা যদি 11 হয় তাহলে এইখানটায় আমাদের এটা 11 হবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 4C ছিল। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 2 দিয়ে কাটলাম, তাহলে এটা হবে 3/22। তাহলে Q1:Q2 এটা সমান কত? 3:22। আমি কেন এই অনুপাতে নিলাম এটা কিন্তু আমরা দেখো আগেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, এটা এইখানেই বলে দিলাম যে ধারকত্বের অনুপাতটা কিরকম ভাবে ভাগ হবে। দেখো, আধানের অনুপাতে ধারকত্বটা বিভক্ত হয়েছে। আমি এটাই জাস্ট এখানে করেছি যে Q1/Q2 করেছি আর এদের দুজনাকে পরস্পর ভাগ করে দিয়েছি, 3টে চলে এসছে 3:22। ওকে, নেক্সট ডিসি পান্ডের যেই মেন 2022 সালের কোশ্চেন। দেখো, এখানে বলেছে 15 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট ধারকটিতে আধান, প্রত্যেকটা ধারক কিসে যুক্ত আছে? সিরিজে যুক্ত আছে। তার মানে যেই আধানটা এই দিকে যাবে 10-এর মধ্য দিয়ে যাবে, সেটাই 15-র মধ্য দিয়ে যাবে এবং সেটাই 20-র মধ্য দিয়ে যাবে এবং তিনটেই সিরিজে যুক্ত আছে। তাহলে এদের যদি ইকুইভ্যালেন্ট বের করি, 1/C ইকুইভ্যালেন্ট যদি বের করি, তাহলে 1/10 প্লাস 1/15 প্লাস 1/20 হলো 10, 15 আর 20। যদি লসাগু করা হয় তাহলে সেটা কত হয়? 60। ওকে, তাহলে এখানে হলো 5, এখানে 6 আর হচ্ছে 15, 4 15 60, তো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 20 3। তো এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6 আর 4 10 আর 3 13, তো 13/60। তো সি ইকুইভ্যালেন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 60/13। ওকে, এবার তো আমার কি চাইছে? টোটাল আধান চাইছে। তাহলে কিউ সমান আমাদের সি ইন্টু ভি। সি কত? 60/13, তাহলে 60/13 ইন্টু ভি এর মান কত? 13 বলেছে, ভি এর মান 13, তাহলে 13 আর 13
হচ্ছে তাহলে 60 মাইক্রোকুলম আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেই মেন 2022 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, যেই মেন 2021 সালের কোশ্চেন বলছে C1 C2 আর C3 ধারকত্বের অনুপাত। তাহলে C2 আর C3 তে সেম আধান যাবে, যেহেতু ওরা কি আছে, অনুপাতে যুক্ত আছে। তার মানে এখানে সেম একই রকম ভাবে এই কনসেপ্টে অ্যাপ্লাই করব, Q1 বাই Q2 সমান C1 বাই C2। কিন্তু আমাদের ওপরে একটাই ধারকত্ব লাগবে, সেই জায়গায় কটা আছে, দুটো। তাহলে আমাকে অবশ্যই এখানে ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে। নিচেরটাতে আমাদের নিচেরটাতে কিছু করার দরকার নাই, সেখানে আমাদের 2 মাইক্রোফ্যারাড আছে এবং এটাই আমাদের C1। আর উপরে 6 ইন্টু 12 যদি করি, 6 ইন্টু 12 বাই 6 প্লাস 12, তাহলে 6 12 হচ্ছে 72, আর 12 আর 6 18। ওকে, 12 আর 6 18, তাহলে 4 18 হচ্ছে 72, তাহলে 4 দাঁড়াচ্ছে। তাহলে উপরে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে 4 মাইক্রোফ্যারাড। ওকে, সো এইখানে আমাদের এইটা ধরো আমাদের C2 বা C3। আচ্ছা, C2 ড্যাশই আমি ধরলাম। মোট কথা ওইখানে যে আধান যাবে C2 আর C3 এর মধ্যে সেম আধান যাবে। এবার এখানে আমি তাহলে যদি C1 is to C2, আচ্ছা সরি, আধান জানতে চাইছে, তাহলে আধানের অনুপাত Q1 is to Q2 is to Q3, এটা কি অনুপাতে ভাগ হবে, এটা C1 is to C2 is to C3 এই অনুপাতে ভাগ হবে। C1 কত আছে, 2। আচ্ছা, C2 আর C3 দুটো 4 4 করে আছে, সো দুটোই 4 4 করে আছে। তাহলে ভাগ হচ্ছে 1:2:2 অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকু কনসেপ্ট এখানে লাগালে এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা সলিউশন বেরিয়ে যায়। এটা হলো যেই মেন 2021 সালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এই যে C2, এখানে বলেছে C1 এ সঞ্চিত আধান 750 মাইক্রোকুলম। একটু আগে একটা প্রথমে একটা আমি দেখিয়েছিলাম একটা সার্কিট, তা এইখানে যদি টোটাল আধানটা কত যাচ্ছে, তার মানে এইখানে দেখি 750 মাইক্রোকুলম এই আধানটা টোটাল যাচ্ছে। এখানে C1টা হবে 15 মাইক্রোফ্যারাড, ভালো কথা। আর এইখানে আমাদের C2 আছে, এইখানে আমাদের C2 আছে। আচ্ছা, নিচের দিকে আমাদের আছে C3, যার মান হচ্ছে 8 মাইক্রোফ্যারাড। ওকে, আর এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তারপরে এই দিকে সার্কিটটা আছে। এবার এই C2-র দুই দিকে বিভব বলে দিয়েছে, এই C2-র দুই দিকের বিভব বলেছে 20 ভোল্ট। সো এটা আমার 20 ভোল্ট আছে ধরো। যদি এটা 20 ভোল্ট হয়, তাহলে এটা কত হবে, এটাও 20 ভোল্ট হবে। যেহেতু এরা পরস্পর সমান্তরাল আছে, সমান্তরালে ভোল্টেজ মানে বিভব পার্থক্য সমান হয়। তাহলে যদি আমি এখানে বিভব পেয়ে গেছি, এখানে ক্যাপাসিটেন্সও জানি, তাহলে এখানে আমি আধানটা বের করতে পারবো কি পারবো না, কিউ সমান সিভি দিয়ে। আচ্ছা, সো এখানে তাহলে এখানে দেখো 20 ইন্টু এটা হচ্ছে 20। আচ্ছা, আর হচ্ছে মানে হচ্ছে আমাদের এটা ভি বসালাম, আর সিটা আছে 8, তাহলে 8, তাহলে 160 মাইক্রোকুলম। তার মানে এই যে টোটাল যে আধানটা আছে কিউ সমান Q1 প্লাস Q2। আচ্ছা, কিউ সমান এখানে Q1 প্লাস Q2 লিখলে যদি অসুবিধা হয়, এখানে C2 যেহেতু আছে এটা আমি Q2 লিখলাম, এখানে যেহেতু C3 আছে আমি এটাতে Q3 লিখলাম। কিউর মান কত, 750 সমান Q2-র মান আমি জানি না। ঠিক আছে, এটাই আমাকে জানতে বলেছে, C2 ধারকের আধান, এই C2-র আধান হচ্ছে Q2, ওটাই আমাকে জানতে হবে। আর Q3-র মান আমরা বের করলাম, যেটা হচ্ছে 160। ঠিক আছে, তাহলে Q3 এটা সমান আমরা এটা লিখতে পারি যে 750 মাইনাস 160, এটা তার মানে আসছে আমাদের 590 মাইক্রোকুলম Q3-র মান। এখানে যেটা জানতে চাইছে, ঠিক আছে, আর সরি এটা Q3 কেন হবে, এটা Q2 হবে। সো Q2 এখানে যেটা জানতে চাইছে, এই Q2-র মান এটা হচ্ছে আমাদের 590 মাইক্রোকুলম। কোশ্চেন। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন নাই। এবার নেক্সট আমরা একটা কনসেপ্ট শিখব, সেটা কি, ধরো একটা ব্যাটারি এরকম কানেক্টেড আছে। ঠিক আছে, এটাকে বলা হয় নোডাল অ্যানালাইসিস বলা হয়, অনেক স্যার অনেক নামে জানে। এইখানে ধরো এটা 10 ভোল্টেজ আছে। এই 10 ভোল্টেজের মানে কি, এই 10 ভোল্টেজের মানে এই প্রান্তটা যদি এ হয় আর এই প্রান্তটা যদি বি হয়, এদের দুজনার মধ্যে বিভব পার্থক্য 10। এই বড় যে ডান্ডাটা আছে, এই বড় ডান্ডাটার এদিকে থাকবে বেশি ভ্যালু, মানে বেশি ভোল্টেজ থাকবে এদিকে। ওকে, আর
এই যে ছোট ডান্ডাটা এদিকে আছে, এদিকে থাকবে আমাদের কম ভোল্টেজ, ঠিক আছে, কম ভোল্টেজ। যদি এইদিকে আমাদের 0 ভোল্টেজ হয় তাহলে এদিকে হবে 10, 10 থেকে 0 বাদ দাও, দেখো 10ই থাকছে। আচ্ছা, উপরে এটাই মুছে দিলাম, ঠিক আছে। এবার ধরো এইখানটাতে 30 আছে, 30, এটা 10 ছিল, এবার ধরো এখানে 30 আছে আর এইদিকে 10 আছে, তাহলে এইদিকে যদি 10 থাকে তাহলে এদিকে কত হয়ে যাবে 40। এদিকে ধরো -10 আছে আর এখানে ধরো আছে 30, যদি এইখানে -10 হয় তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, তাহলে -10, এখানে অবশ্যই 20 হবে, কারণ 20 -10 তখনই 30 আসে, তাই না। আচ্ছা, এখানে ধরো 50 আছে, তাহলে এখানে যদি আমি 40 ধরি, এখানে যদি আমি 40 ধরি তাহলে এইদিকে কত হবে, ওর থেকে অবশ্যই বেশি বড় হবে, 90 হবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে এর সাধারণ একটা কনসেপ্ট, ভোল্টেজের একটা কনসেপ্ট। আচ্ছা, এবার ধরো আমি এরকম একটা লাইন আছে বা এরকম একটা লাইন আছে, ঠিক আছে, এই জায়গাটায় আমি ধরেছি 0 ভোল্টেজ, ধরেছি আমি এই অঙ্কগুলো করার সময় দেখবে আমরা ধরবো। যদি মাঝে কোনো রেজিস্ট্যান্স বা কোনো ব্যাটারি বা কোনো ক্যাপাসিটর না থাকে তাহলে কিন্তু যেখানে এই প্রত্যেকটা জায়গায় এর পুরো লাইনটার প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ আমার সেমই থাকবে। তার মানে এই জায়গায় আমার 0 ভোল্টেজ থাকবে, এই জায়গায় আমার 0 ভোল্টেজ, এবং প্রত্যেকটা জায়গায় এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের 0 ভোল্টেজ থাকবে। বাট মাঝে যদি একটা জায়গাতে এখানে রেজিস্ট্যান্স চলে আসে তখন এখানে আর 0 ভোল্টেজ হবে না, এটা মাথায় রেখে দিও, ওকে। এবার একটা একটা করে অঙ্ক করব, তারপরে আমরা তোমাদের বোঝানো আরো সুবিধা হবে। দেখো প্রথম এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, এখানে একটুখানি এটা এই দিকটা ছোট দিক হতো আর এই দিকটা হয়েছিল বড় দিক, ঠিক আছে। এই কনসেপ্টটা শোনো, একই রকম ভাবে এটা যেই কোশ্চেন আছে, ঠিক আছে, এখানে বলেছে চার্জ অন 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের দুই দিকে আমাকে চার্জ বের করতে হবে, ঠিক আছে। সো আমি এইখানে 0 ধরতে পারি, 0 ধরে অঙ্ক করব। এবার 0টা কোথায় ধরবো, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে 0 ধরো, ঠিক আছে। আমি ধরো এইখানে 0 ধরলাম, এই জায়গাটাতে আমি 0 ধরলাম। যদি এইটাই 0 হয় আর এখানে যদি 6 ভোল্টেজ হয়, এক্ষুনি শিখালাম এখানে কত ভোল্টেজ হবে, 6 ভোল্টেজ হবে। মাঝে কোনো ক্যাপাসিটর, রেজিস্টার, ব্যাটারি কিচ্ছু নাই, তাহলে এই জায়গায় 6 ভোল্টেজ হবে। সেম এইখানটায় যদি 0 ভোল্টেজ হয় এইখানে আমার 6 ভোল্টেজ হবে, আর এইখানে যদি 6 ভোল্টেজ হয় এইখানেও আমার 6 ভোল্টেজ হবে। ওকে স্যার। আচ্ছা, এইখানে স্যার কত ভোল্টেজ হবে, এইখানে তো খুঁজে পাচ্ছি না, তোমার ইচ্ছা, তুমি ওখানে যদি যখন দেখবে কোনো একটা জায়গায় ভোল্টেজ আমি পাচ্ছি না তখন সেই জায়গায় ধরে নাও এ বি সি বি যা ইচ্ছা, ঠিক আছে। আমি এখানে ধরো এক্স ধরলাম, ঠিক আছে, এক্স ধরলাম। এবার যখন আমরা এই সূত্রটা আমি লিখবো, এখানে কি করবো, সিভিটা লিখবো, সিভি, আর টোটাল আধান আমরা 0 লিখবো, মানে যতগুলো সিভি আছে এই জায়গাটাকে আমরা হাই পোটেনশিয়াল ভাববো, মানে সমস্ত আধান এই জায়গা থেকে যাচ্ছে চারিদিকে, এটা আমরা ধরে নেব, ঠিক আছে। তুমি ঠিক হও বা ভুল হও তাতে কিচ্ছু যায় আসে না, ওই জায়গাটাতে তুমি হাই ধরে নেবে। তুমি এই জায়গাটাকেও ধরতে পারতে, বাট সেখান থেকে একটু সমস্যা হতো। তো মিডিল পয়েন্ট জাংশনে আমি ব্যবহার করছি। জাংশন মানে যেখানে দুটোর বেশি ওয়্যার কানেক্টেড থাকে সেটাকে জাংশন বলে। এই দিক থেকে একটা ওয়্যার এসে কানেক্ট হলো, এই দিক থেকে একটা ওয়্যার এসে কানেক্ট হলো, নিচের দিক থেকে একটা ওয়্যার এসে কানেক্ট হলো, 3টে ওয়্যার একই জায়গায় কানেক্টেড আছে, ওইগুলোকে বলা হয় জাংশন। ওকে, এটাকে জাংশন ল হিসেবে ব্যবহার করা হয়। এবার শোনো, তাহলে মানে এই জায়গাটায় এবার আমরা কি করব, টোটাল আধান, আমাকে আধান বের করতে হবে, ঠিক আছে। কি করে বের করব, সিভি, প্রত্যেকটাতে সিভি প্লাস সিভি প্লাস সিভি এরকম যোগ করতে করতে যাব। তো প্রথম এই ক্যাপাসিটরের জন্য সিভি বের করব। সি মানে এই সিটা মানে ক্যাপাসিটর, আর এটা মানে হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। এর মানে হবে কি, বিভব পার্থক্য। ওকে, সো ওর মানে হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এর জন্য যদি বের করি, এর জন্য তাহলে প্রথম আমি সি লিখবো 2। আচ্ছা, ভি লিখবো কোনটা, এটা বড় সেজন্য এটা আগে, তারপরে -6, তাহলে এর কাজ শেষ, তারপরে প্লাস। আচ্ছা, তারপরে আছে 4, সো 4-এর জায়গায় 4, আর কি লিখবো x-6, x-6। ওকে, প্লাস। এবার এই লাইনটা বাকি আছে, কত আধান আছে এখানে, 5, সরি মাইক্রোফ্যারাড আছে, সো 5 আর x-0। ওকে, এটা সমান 0, মানে যতগুলো আধান আছে সবকটাকে যোগ করে 0, ঠিক আছে, কারণ ধারকের টোটাল আধান 0 থাকে। ওকে, কিন্তু যদি কোনো কোশ্চেনে টোটাল আধান দিয়ে দেয়, সঞ্চিত টোটাল আধান, তাহলে সে এই 0-র জায়গায় সেটা আমরা বসাবো, সে অঙ্ক আমরা করব, ঠিক আছে। এবার দেখো টোটাল জাস্ট একটা এক্স এর মান আমরা বের করবো, সো এখানে 2x
মাইনাস 6 দুগুণে 12 প্লাস 4x মাইনাস 24 প্লাস এটা হচ্ছে 5x সমান 0। সেখানে আছে 5 আর 4 9 আর 2 11, সো 11x সমান এখানে আছে 12 মাইনাস 24, তার মানে টোটাল দুটো যোগ, তাহলে 4 আর 2 6 36 হয়ে গেল। ওকে, দুটো এদিকে চলে যাবে, ডান দিকে সরাবো, তাহলে x সমান আমাদের আসছে কত 36/11। এবার কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে 5 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাডে এইটা, তাহলে চার্জ অন 5 মাইক্রোফ্যারাড যদি জানতে চাই, চার্জ অন 5 মাইক্রোফ্যারাড যদি আমি এটাকে Q5 বলি, তাহলে Q সমান কি C ইন্টু ভি, C কত 5, C হচ্ছে 5। ওকে, এবার V কত, V x মাইনাস 0, x এর জায়গায় 36, সো 36/11 মাইনাস 0, তাহলে 5 ইন্টু 36 180/11 এত মাইক্রো কুলম, এটা করবে এটা অপশন উত্তর আসবে 16.36। ওকে, যদি কোনো বইয়ে এই উত্তরটা এই 18 পাও তাহলে সেটা ভুল দেওয়া আছে, উত্তর এটাই হবে। ওকে, অনু বই আমি দেখলাম যে ওই বি উত্তর দিয়ে আছে, অনলাইনে কিছু ওয়েবসাইটে দেখলাম বি উত্তর দিয়ে আছে 18, ওটা হবে না, এটাই হবে উত্তর। নেক্সট দেখো এই কোশ্চেনটাকে দেখো, যেই মেন 2023 সালে এসছে, কোশ্চেনটা 10 ভোল্টেজ বল দিচ্ছে। সো যদি আমি এই দিকটায় 0 ধরি, তাহলে এই দিকটায় কত 10, দেখো মাঝে কোনো ক্যাপাসিটর নাই, রেজিস্ট্যান্স নাই, ব্যাটারি নাই, তাহলে এইখানটাতেও 10, এইখানটাতেও 10, এইখানটাতেও 10, এটাই যদি 0 হয় এটাও 0, এটাও 0, এটাও 0। এবার এখানে যদি আমি ওই ফর্মুলাটা ব্যবহার করি সিভি, তাহলে সি এর মান কত 2, আচ্ছা, আর ভি 10 মাইনাস 0, 10 মাইনাস 0। এখানে যেহেতু দেখো কোনটা ছোট কোনটা বড় বলে নি, তো তুমি যে কোনো এক দিকটাকে বড় ধরে নাও, যেহেতু এইদিকে 10 ভোল্টেজ আমি ধরে নিয়েছি তাই ওই দিকটাকেই বড় ধরে নিয়েছি, ঠিক আছে। তুমি এই দিকটাকেও বড় ধরতে তবুও কোনো অসুবিধা হতো না, বাট দেখো 0 আর 10 এর মধ্যে অবশ্যই 10 বড়, সেজন্য আমি এই দিকটাকে বড় ধরেছি। ওকে, সো 10 মাইনাস 0 প্লাস, এবার এইটার জন্য এখানে আছে x, তো এখানে হচ্ছে x আর 10 মাইনাস 0, 10 মাইনাস 0 প্লাস এখানে কত আছে 3, তাহলে 3 আবার কত 10 মাইনাস 0, 10 মাইনাস 0 সমান আমরা কি লিখছিলাম 0, কিন্তু এইটাতে দেখো মোট আধান 100 মাইক্রোকুলম বলে দিয়েছে, সো আমি এখানে 100 লিখবো। বোঝা গেল? এইখানে আমি কি বলেছিলাম, যদি তোমাকে কিছু বলে না দেয় টোটাল আধান, তাহলে তুমি এটা শূন্যই লিখবে, বাট যদি কোশ্চেনে বলে দেয় যে মোট আধান 100 মাইক্রোকুলম, তাহলে টোটাল আধান 100 মাইক্রোকুলম তোমাকে লিখতে হবে। এবার তুমি জাস্ট একটা ছোট পারা ক্যালকুলেশন করো, 10 দুগুণে 20 প্লাস এখানে হচ্ছে 10 ইন্টু এক্স আর প্লাস এখানে হচ্ছে 3 10 30, আচ্ছা এটা সমান হচ্ছে 100, তাহলে 10x সমান 30 আর 20 50, 100 মাইনাস 50 মানে 50, তাহলে x সমান আমাদের দাঁড়াচ্ছে 5। আচ্ছা, x এর মান কত দাঁড়াচ্ছে 5, এবং এটাই আমাদের জানতে চেয়েছে 5 মাইক্রোফ্যারাড। কোনো অসুবিধা নাই, দুবার তিনবার প্র্যাকটিস করবে, শূন্য ধরে ধরে ঠিক অঙ্ক দাঁড়িয়ে যাবে। নেক্সট এই কনসেপ্টটা দেখো, এটা ডিসি পান্ডেতে আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা ডিসি পান্ডে থেকে নেওয়া। এই কোশ্চেনটায় কি বলছে যে এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকম একটা সার্কিট, এই সার্কিটের অঙ্ক তো আমরা অনেক করলাম। এরকম গ্রাউন্ড মানে হচ্ছে এইখানে জাস্ট এইটুকুই বুঝে নাও যে গ্রাউন্ড মানে হচ্ছে বিভব 0, ঠিক আছে, এইখানটায় গ্রাউন্ড মানে এর বিভব হচ্ছে 0 ভোল্ট, এর বিভব যদি 0 ভোল্ট হয়, মাঝখানে কিচ্ছু নাই, তার মানে এইখানে 0 ভোল্টেজ, আবার এইখানেও 0 ভোল্টেজ, আর এই এ পয়েন্ট যেটা আছে, এই এ পয়েন্টের বিভব দেখো 1200 ভোল্টেজ বলে দিয়েছে। সো এ পয়েন্টের বিভব হচ্ছে 1200 ভোল্টেজ, এখানে 3 মাইক্রোফ্যারাড, এখানে 4 মাইক্রোফ্যারাড, আর এখানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা বলে দিয়েছে। ভালো কথা। এবার কি বলেছে, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট এ ইজ 12,000 মানে 1200 ভোল্ট, দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার। আচ্ছা, এখানে ক্যাপাসিটরের মধ্যে চার্জ বের করতে বলেছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। কোশ্চেন হচ্ছে চার্জ অন যেটা বের করতে বলেছে 4 মাইক্রোফ্যারাডের চার্জ, ঠিক আছে, 4 মাইক্রোফ্যারাডের আধান নির্ণয় করতে বলেছে। আধান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এইটার যেটা হচ্ছে C1 দিয়েছে সেটা, এটা হচ্ছে C2। কি করে বের করব? একই নিয়ম, একই জিনিস আমরা অ্যাপ্লাই করব। যদি এটা 0 বলে, এটা 0 বলে, আমি তো স্যার এইখানে আমি 1200 ভোল্ট পাচ্ছি, কিন্তু স্যার এইখানে যদি আমি জাংশন ল অ্যাপ্লাই করি তো এইখানে তো আমি 0 পাচ্ছি না স্যার, আমি কি করব স্যার? সো এইখানে তখন আমি ধরে নেব এটা x, ওকে, এবং এইখান থেকে সমস্ত আধান চারিদিকে ছড়িয়ে যাচ্ছে।
কোথায় মিস্টেক হয়েছে ইকুয়েশন লেখাতে, এখানে কি লিখলাম ভালো কথা, এটা তো হাই পোটেনশিয়াল ধরেছি, তাহলে একে তো আগে লিখবো, তাহলে x মাইনাস 1200 লিখবো, প্লাস এখানে কত আছে 4, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা তো বড় হলে x মাইনাস 0 প্লাস কত আছে 2, তাহলে 2, তারপরে আবার x মাইনাস 0, এটা সমান দাঁড়াচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস 3 12 3600, ওকে, প্লাস 4x, আচ্ছা, প্লাস এখানে কত আছে 2x সমান 0, তাহলে 4 আর 2 6, 6 আর 3 9, তাহলে 9x সমান হচ্ছে 3600, তাহলে x সমান 9, 4 9 36, তাহলে হচ্ছে 400, ওকে, x এর মান আমাদের 400 ভোল্টেজ বেরিয়েছে। এবার কোশ্চেন জিজ্ঞাসা করছে যে এই 4 এর মানে এইখানটায় কত আধান বেরোচ্ছে 0, আর এইখানে কত বেরোচ্ছে 400 ভোল্টেজ বেরোলো, তাহলে এবার আমি যদি এখানে কিউর মান বের করি, কিউ এট 4 মাইক্রোফ্যারাড যদি বের করি, সি ইন্টু ভি, সি এর মান কত 4, তো সি এর মান আমি 4 লিখলাম, ভি মানে ভোল্টেজের ডিফারেন্স, 400 মাইনাস 0, তার মানে সেটা হচ্ছে 400, তাহলে 400 ইন্টু 4 মানে হচ্ছে 1600 মাইক্রোকুলম, সো 1600 মাইক্রোকুলম, অপশন বি আছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এইখানেই আমাদের সার্কিট অ্যানালাইসিস শেষ। এই দুটো কনসেপ্ট দিয়ে সার্কিট অ্যানালাইসিস হয়, এই দুটো কনসেপ্ট দিয়ে যতগুলো কোশ্চেন তোমাদের করেছি মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের সেমিস্টার 1-এর জন্য, তোমাদের জেইর জন্য, তোমাদের নিটের জন্য, সমস্ত কনসেপ্ট আমি এখানে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে। আরেকটা ভিডিও হয়তো এই ক্যাপাসিটরের উপর আমি পরে দিলেও দিতে পারি, যেখানে আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করব, ইনফাইনাইট ল্যাডারের তুল্য ধারকত্ব নির্ণয় করব, এবং আরো জটিল জটিল কিছু সার্কিটের উপর ধারকত্ব নির্ণয় করব। বাট তোমাদের যেটা এই আধান বের করা, ভোল্টেজ বের করা, ঠিক আছে, ক্যাপাসিটর বের করা, তার জন্য এখানে যেগুলো দিলাম, যেই কনসেপ্টগুলো বললাম, এগুলো মোর দ্যান সাফিসিয়েন্ট তোমাদের জন্য। এর পুরো নোটটা এই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে।